মুসলমান নামের বস্তুবাদী যারা, তাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে এটা কেমন কথা, কলমকে বললেন আল্লাহ লিখো। কলম তো হচ্ছে এটা একটা প্রাণহীন বস্তু, তো ওইটাকে আবার নির্দেশ দিলেন কিভাবে? এর জবাব হচ্ছে যে আমাদের কাছে কলমটা প্রাণহীন একটা বস্তু মনে হচ্ছে, একটা জড় বস্তু, কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে কোনো কিছুই কিনা প্রাণহীন না। এবং আমাদের কাছে যে বিষয়টা অসম্ভব, যে একটা জড়বস্তুকে দিয়ে কোনো কাজ করানো বা জড়বস্তুকে কোনো নির্দেশ দেওয়া বা জড়বস্তুদের দ্বারা কথা বলানো, এইটা মাখলুকের পক্ষে এটা অসম্ভব। কিন্তু যেহেতু আল্লাহ হচ্ছেন সব কিছুর সৃষ্টিকর্তা, অতএব তিনি যে কোনো বস্তুকে দিয়ে যে কোনো কাজ করাতে সক্ষম। এটাই হচ্ছে সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য। এবং এরকম আরও বেশ কিছু বিষয় আমরা কোরআনে কারীমে দেখি। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, সুম্মা ইসতাওয়া ইলাস সামা ওয়া হিয়া দুখান ফাকাল লাহা ওয়া লিল আরদ ইতিয়া তাওআন আও কারহা ফাকালাতা আতাইনা তাইঈন। সূরাতু ফুসসিলাতের আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে অতঃপর তিনি আকাশের দিকে তাকালেন এবং ওইটা কি, ওয়া হিয়া দুখান, এটা একটা ধূম্রকুঞ্জ ছিল, ধোঁয়ার কুঞ্জ ছিল। ফাকাল লাহা, আকাশকে তিনি বললেন, ওই ধূম্রকুঞ্জকে বললেন, ওয়ালিল আরদ, এবং জমিনকে তিনি বললেন, ইতিয়া তাওআন আও কারহা, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় চলে এসো। ফাকালাতা আতাইনা তাইঈন, তখন এই আসমান এবং জমিন বলল যে আমরা ইচ্ছাপূর্বক চলে আসছি। তো এখানে দেখা যায় যে আসমান এবং জমিন ধূম্রকুঞ্জকে আল্লাহ আযজা ওয়া জাল্লা নির্দেশ দিয়েছেন। তো এটা কিভাবে সম্ভব হলো? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সবই সম্ভব। আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, দেখা গেল আগুন আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই নির্দেশ পালন করছে। কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। এমনিভাবে দেখা যায় যে আল্লাহ আযজা ওয়া জাল পাহাড়কে তিনি নির্দেশ দিচ্ছেন এবং পাহাড় তার সেই নির্দেশ শুনছে। ইয়া জিবালু আউবিবি মাআহু ওয়াত-তায়র ওয়া আলান্না লাহুল হাদীদ। ইয়া জিবাল আউবিবি মাআহু ওয়াত-তায়র। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুমি আল্লাহর তাসবিহ করো এবং পক্ষীগণ যেন আল্লাহ তসবিহ করে, এই নির্দেশ তিনি দিলেন। অতএব এই যে প্রশ্ন বা এই সন্দেহ যে কালামকে আল্লাহ কিভাবে নির্দেশ দিলেন, যে কালাম যদিও এটা আমাদের কাছে সৃষ্টির কাছে এটা জড়বস্তু এবং এটা এটা মানে প্রাণহীন জ্ঞানহীন একটা বস্তু, কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল তিনি সব কিছুর সৃষ্টিকর্তা এবং তিনি তার কাছে সব কিছুই, কোনো কিছুই প্রাণহীন না, কোনো কিছুই জড় না, কোনো কিছুই মানে কিনা অসম্ভব না, সব কিছুই আল্লাহর পক্ষে সম্ভব। এবং এর দ্বারা আল্লাহর কুদরত প্রকাশ পেয়েছে। আরেকটা বিষয় হলো যে এই ইনসান, যদিও আমরা এই জায়গাতেই উত্তরগুলো আমরা পেয়ে গেছি, যে ইনসান মানব জাতি তার কি কর্মের বিষয়ে তার ইচ্ছা আছে না সে বাধ্য? এই প্রশ্ন করা হয়েছিল শেখ উসাইমিন রাহিমাহুল্লাহকে। তখন তিনি বলছিলেন যে এই যে তুমি যে এই প্রশ্নটা করলে, যে মানুষ তার ইচ্ছা শক্তি আছে কিনা, না সে বাধ্য, কর্মের জন্য বাধ্য, মজবুর না মুখাইয়ার, এই প্রশ্নের উত্তরে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, এই যে তুমি প্রশ্ন করলে, তোমাকে এই প্রশ্ন করার জন্য কেউ কি বাধ্য করছিল যে তুমি এই প্রশ্ন করতে, তোমাকে এই প্রশ্ন করতেই হবে? তাহলে বোঝা গেল তোমাকে কেউ বাধ্য করেনি, তোমার ইচ্ছেই তুমি সেটা করছো। অতএব বান্দা তার কাজের জন্য কি না বাধ্য না, সে তাকে ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে এবং তাকে একই সাথে কর্মশক্তি দেওয়া হয়েছে। এবং এখানে সাথে তিনি আরেকটা প্রশ্ন করলেন যে এই যে তুমি যখন মৃত্যুবরণ করো,
তখন কি তুমি তোমার ইচ্ছায় মৃত্যুবরণ করো? তুমি যখন কোনো দুর্ঘটনায় পতিত হও, সেটা কি তোমার ইচ্ছায় পতিত হও? অবশ্যই এর উত্তর হচ্ছে না। মানুষ তার নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করে না, নিজের ইচ্ছায় সে দুর্ঘটনায় পতিত হয় না। তাহলে বোঝা গেল যে মানুষের কিছু কর্ম আছে, যে কর্মগুলো মানুষ নিজে করে থাকে, সে তার স্বজ্ঞানে যে কর্মগুলো করে থাকে সেই কর্মগুলোর বিষয়ে সে তার ইচ্ছাধীন, সে ইচ্ছা স্বাধীন। চাইলে সে করতে পারে, চাইলে সে না করতে পারে। কিন্তু জগতে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলোর উপরে মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই, ওইখানে মানুষের কোনো হাত নেই। জীবন, মরণ, দুর্ঘটনায় পতিত হওয়া, রোগ সুখে পতিত হওয়া, হ্যাঁ, এই সব বিষয়ের ক্ষেত্রে মানুষের কোনো হাত নেই। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদা কাউনিয়া, কাদাউল্লাহি ওয়া কাদারিহিল কাউনিয়া। এটা জাগতিক ফয়সালা, এটা হবেই, তুমি চাও কিংবা না চাও, মৃত্যুবরণ তোমাকে করতেই হবে। দুর্ঘটনা এটা যদি তোমার কিতে থাকে, এটাতে তোমাকে পতিত হতেই হবে। হ্যাঁ, এখানে তার কোনো ইচ্ছা নেই, বান্দার কোনো ইচ্ছা নেই। না, তো এখানে এই প্রশ্নের বিষয়ে শাহ হোসেমিন রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষ তার কিছু কর্ম সে তার নিজের ইচ্ছায় স্বজ্ঞানে করে থাকে, এবং এই কাজগুলোর বিষয়ে সে স্বাধীন, ইচ্ছা স্বাধীন। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, যে চায় সে যেন তার রবের কাছে ঠিকানা খুঁজে নেয়। ওয়া ইলা কওলিহি তাআলা মিনকুম, অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরা। তোমাদের মধ্যে কেউ দুনিয়া চায়, কেউ আখিরাত চায়। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। যে আখিরাত চায় এবং সে আখিরাতের জন্য যে চেষ্টা করে, ওয়া হুয়া মুমিন, এই অবস্থায় যে সে ঈমানদার, ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, তাদের এই প্রচেষ্টাটা অবশ্যই মাশকুর হবে, কৃতজ্ঞপূর্ণ হবে। তো এই সব আয়াত থেকে প্রমাণিত হয় যে বান্দা তার কিছু কাজের বিষয়ে, এমন কিছু কাজ রয়েছে যে কাজের স্বাধীনতা তার কাছে রয়েছে, সে চাইলে করতে পারে, চাইলে ওইগুলো বর্জন করতে পারে। তাকে চয়েস দেওয়া হয়েছে, ইচ্ছা শক্তি আছে, সে পছন্দ করতে পারে, যেটা ইচ্ছা সেটা করতে পারে। তো বান্দা যখন কোনো কাজ করবে, সেটা ভালো হোক বা মন্দ হোক, যখন সে কোনো কাজ করবে তখন আমরা জানবো যে সে এই কাজটা আল্লাহর ইচ্ছেই করেছে। বান্দা যখন কোনো কাজ করে নেবে, সে কাজটা ভালো হোক বা মন্দ হোক, যখন সে করে নেবে তখন আমরা এই বিশ্বাস, আমরা এইটুকু বুঝবো যে এটা কি সে এই কাজটা করছে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইচ্ছার বাইরে সে কিছু করতে পারে না। লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন যদি না চান তাহলে তোমরা চাইতে পারো না। অতএব ভালো হোক মন্দ হোক, বান্দা যে কাজটাই করে, যখন সে ওই কাজটা করে নেবে তখন আমরা এটা বিশ্বাস করব যে সে অবশ্যই সেটা আল্লাহর ইচ্ছে করছে। কারণ আল্লাহর রুবুবিয়তের পরিপূর্ণতার দাবি হচ্ছে যে তার রাজত্বের মধ্যে তার ইচ্ছার বাহিরে কোনো কিছু হতে পারবে না। আল্লাহর রাজত্বের মধ্যে যদি তার ইচ্ছার বাহিরে কেউ কিছু করে ফেলে, তাহলে এটা তার রুবুবিয়তের পরিপূর্ণতার পরিচায়ক না। আল্লাহ রুবুবিয়তের পরিপূর্ণতার পরিচায়ক হচ্ছে এটা যে তার রাজত্বের মধ্যে যা কিছু হবে অবশ্যই তার ইচ্ছায় হবে। সেই ইচ্ছাটা তার পছন্দ হতে পারে কিংবা অপছন্দ হতে পারে, কিন্তু ইচ্ছা থাকতে হবে। আর
যেসব বিষয় বান্দার উপরে সংগঠিত, বান্দার উপরে পতিত হয়ে থাকে, বান্দার অনিচ্ছায়, যেমন এই যে অসুস্থতা, মৃত্যু, বিভিন্ন দুর্ঘটনা, এইটা কেবলমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ফয়সালা অনুযায়ী হয়ে থাকে। এইখানে বান্দার কোনো কি নেই, হাত নেই বা বান্দার কোনো নিয়ন্ত্রণ নেই। দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নের উত্তর দিয়েছেন শেখ হোসাইমিন রাহিমাহুল্লাহ, যে যেহেতু আল্লাহ আজ্জা ওয়া জাল তিনি লাওহে মাহফুজে আদিতেই তিনি লিখে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন, এরপরেও যখন একজন কাফের কুফরি করে, তাহলে সেই কুফুরের জন্য, তার কুফরের জন্য কেন তাকে তিনি শাস্তি দেবেন? কারণ যখন কোনো কাফির কুফুর করে, তো এটা আমরা বিশ্বাস করি যে আল্লাহ আজ্জা ওয়া জাল আজালের মধ্যে বা আদিতে এটা তিনি কি করছেন, তার জন্য লিখে রেখেছেন। তো যখন তিনি এটা আগেই লিখে রেখেছেন, তো সে সেটা করবেই, তাহলে তাকে কেন শাস্তি দেবেন? এটা ওই যে সাধারণের একটা প্রশ্ন, একটা সাধারণ মানুষের প্রশ্ন হয়ে থাকে যে এইটা তো আল্লাহ লিখেই রেখেছেন তার জন্য, তাহলে তাকে শাস্তি দেবেন কেন? এর জবাব কি? শেখ হোসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, হ্যাঁ, শাস্তি তাকে দেবেন এই কারণে, কারণ তার উপরে আল্লাহ আজ্জা ওয়া জাল প্রমাণ প্রতিষ্ঠা করে ফেলেছেন, তার কাছে রসুল পাঠিয়েছেন, তা কিতাব নাজিল করেছেন, এবং হিদায়ত কোনটা এবং পথভ্রষ্টটা কোনটা সেই বিষয়টা স্পষ্টভাবে তার সামনে পেশ করেছেন। তাকে হিদায়তের পথ অবলম্বন করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে, পথভ্রষ্টতার পথ থেকে দূরে থাকার জন্য তাকে সাবধান সতর্ক করা হয়েছে, তাকে বিবেক দেয়া হয়েছে, তাকে ইচ্ছা শক্তি দেয়া হয়েছে, তাকে পছন্দ অপছন্দের শক্তি সামর্থ্য দেয়া হয়েছে। এত সত্ত্বেও যখন সে এই সব কিছু তাকে দেয়া হয়েছে, হক এবং বাতিল, হিদায়ত এবং গুমরাহি দুই পথই তাকে দেখিয়েছেন, হিদায়তের পথ অবলম্বনের জন্য তাকে উদ্বুদ্ধ করা হয়েছে, পথভ্রষ্টতা থেকে তাকে বেঁচে থাকতে সতর্ক করা হয়েছে। তারপরে তার কাছে আল্লাহ আজ্জা ওয়া জাল রসুল পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন, এই সব কিছুই করেছেন, তাকে ইচ্ছা শক্তি দিয়েছেন, সে যেন ভালোটা গ্রহণ করে, ভালো মন্দ দুইটাই করার ক্ষমতা তাকে দেয়া হয়েছে, কিন্তু ভালোটা করার জন্য তাকে উদ্বুদ্ধ করা হয়েছে। তো আল্লাহ আজ্জা ওয়া জাল প্রত্যেকটা মানুষের মধ্যেই তার এই যে এরাদা, তার ইচ্ছা শক্তি এবং তার কর্মশক্তি দুইটাই দিয়েছেন। যে কারণে আমরা দেখি যে এই যে কাফের, যে দিনের বিষয়ে কুফুর করে, কিন্তু তার দুনিয়ার বিষয়ে দেখা যায় যে যেখানে তার কল্যাণ আছে সে ওই দিকে যেতে পারে, কিন্তু দিনের বিষয়ে সে পথভ্রষ্টতা অবলম্বন করে। তাহলে বোঝা গেল যে যেহেতু তার মধ্যে কি আছে, ইচ্ছা শক্তি আছে, সে দুনিয়ার ব্যাপারে জাগতিক বিষয়ে সে নিজের কল্যাণ যেটার মধ্যে আছে, ভালো দেখতে পায়, ওইটাকে সে গ্রহণ করে, কিন্তু আখেরাতের বিষয়ে, দিনের বিষয়ে তার কল্যাণ যে বিষয়ের মধ্যে বলা হয়েছে সে ওইটাকে বর্জন করে। এই সবই সে তার ইচ্ছায় করে থাকে। অতএব এই জায়গাতে সে তাকদীরকে বা এইটুকু বলা যাবে না যে এটা তো কিতাবের মধ্যে আগেই লিখে রাখা হয়েছে, সে কারণে এটা করতেছে। কিতাবের মধ্যে এটা আগে লিখে রাখা হয়েছে, অতএব তাকে শাস্তি দেওয়া যাবে না। একজন কাফির যদি কুফর করে তাকে শাস্তি দেওয়া যাবে না, এটা কিভাবে বলা যাবে? কারণ কিতাবে লেখা হয়েছে বান্দা যেটা করবে, আল্লাহ আজ্জা ওয়া জাল তার এই যে অনাদি জ্ঞান দ্বারা, তার পূর্ব জ্ঞান দ্বারা তিনি সেটা জেনে এটা লিখে রেখেছেন যে বান্দা সেটা করবে। লেখার কারণে তো সে সেটা করছে না, অতএব তাকে শাস্তি দেয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদল। সে শাস্তি পাওয়ার যোগ্য বলেই তাকে শাস্তি দেয়া হচ্ছে। সে এইটুকু বলতে পারবে না যে আমার কুফরের বিষয়টা এটা লেখা আছে, অতএব আমি সেটা করতেই হবে আমাকে। হ্যাঁ, এটা বলার কোনো সুযোগ নেই। বা এইটুকু কেউ বলতে পারবে না যে যেহেতু একজন কাফের আজালের মধ্যে তো লেখা আছে সে কুফর করবে, অতএব তাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? না, আজলি লেখার কারণে সে এটা করছে না, সে করবে বলে এটাতে লিখে রাখা হয়েছে।
অতএব ওই লেখাটাকে দায়ী করা যাবে না। মানুষ দেখা যায় যে তার দুনিয়ার ব্যাপারে যে বিষয়ে তার কল্যাণ আছে, ফায়দা আছে, সে ওই দিকে দৌড়ে যায়। তাহলে কে তাকে মানা করলো যে আখেরাতের বিষয়ে বা দিনের বিষয়ে যে যাতে তার যে বিষয়ে তার কল্যাণ রয়েছে সে সেদিকে সে যাচ্ছে না কেন? তাকে তো কেউ মানা করেনি, নিষেধ করেনি, কেউ আটকে রাখেনি। এখন এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যেটা কিছুটা আলোচনা ইতিমধ্যে হয়েছে, এই কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়্যিকান হারাজা কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। আল্লাহ যাকে হিদায়াত দিতে চান তিনি তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, আর যাকে তিনি পথভ্রষ্ট করতে চান তাকে ইয়াজআল সাদরাহু দায়্যিকা হারাজা, তার বক্ষকে তিনি সংকীর্ণ করে দেন। এই আয়াত থেকে জানা যায় যে মানুষের হিদায়াত বা তার গুমরাহি অবলম্বন এটা হয় আল্লাহ আযজা ওয়া জাল্লার ইচ্ছায়। আচ্ছা, আবার দেখা যায় যে অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যে চাও ঈমান অবলম্বন করো, যে চাও কুফর অবলম্বন করো। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে ঈমান বা কুফরের পথ অবলম্বন করা এটা মানুষের ইচ্ছাধীন। আর এর আগের আয়াত থেকে আমরা জানলাম যে ঈমান, হিদায়াত এবং গুমরাহি এই দুইটা বিষয় আল্লাহর ইচ্ছেই হয়ে থাকে। আর ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, এই আয়াত দ্বারা বোঝা যায় যে ঈমান বা কুফর অবলম্বন করা এটা মানুষের ইচ্ছার উপরে নির্ভরশীল। তো এইটার মধ্যে এই দুই আয়াতের মধ্যে আমরা সমন্বয় সাধন করব কিভাবে? কারণ আমরা ইতিমধ্যে জেনেছি যে কোরআনে কারীম কিংবা সহিহ সুন্নাহ কখনো পরস্পর সাংঘর্ষিক বা বিপরীত হতে পারে না। তাহলে এই দুইটা আয়াতের বাহ্যিক অর্থ তো মনে হচ্ছে কন্ট্রাডিক্টরি, কিন্তু মূলত তো কোরআনে কারীমের এক আয়াত আর এক আয়াতের সাথে সাংঘর্ষিক হতে পারে না, বিপরীত হতে পারে না। তাহলে এটার জবাবটা কি দেবো আমরা? তো শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই দুইটা আয়াতের মধ্যে সমন্বয় হচ্ছে এটা, যে কোনো এক আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল জানিয়ে দিচ্ছেন যে বিষয় সব কিছুই তার হাতে, আর আরেক আয়াতে তিনি জানাচ্ছেন যে বিষয় হচ্ছে মুকাল্লাফের দিকে, যার উপরে ভার দেয়া হচ্ছে বা যাকে আদেশ নিষেধ দেওয়া হচ্ছে তার হাতে। এই দুই আয়াতের মধ্যে, এইসব আয়াতের মধ্যে জমা হচ্ছে যে মুকাল্লাফ বা যাকে আদেশ নিষেধ দেওয়া হচ্ছে তার ইচ্ছা, তার পছন্দ, তার কাজের ক্ষমতা, এই তিনটা বিষয় আছে মুকাল্লাফের মধ্যে, অর্থাৎ মানুষের মধ্যে এই তিনটা বিষয় আছে। এরাদা আছে, এখতিয়ার আছে, কুদরত আছে। অর্থাৎ তার ইচ্ছা আছে, তার পছন্দ আছে, এবং তার ইচ্ছা শক্তি, পছন্দ শক্তি, তার কর্মশক্তি, কুদরা, এই তিনটেই হচ্ছে বান্দার মধ্যে আছে। আর এই তিনটা বিষয়ের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বান্দা তার মধ্যে যে তার অন্তরের যে ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তিটার সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। তার পছন্দ শক্তি যেটা, এটার সৃষ্টিকর্তা হলেন আল্লাহ আযজা ওয়া জাল। এবং তার শরীরে যে কর্মশক্তি, সেই কর্মশক্তির সৃষ্টিকর্তা হলেন আল্লাহ আযজা ওয়া জাল। এখানে বান্দার কোনো হাত নেই। বান্দার মধ্যে কোনো কাজ করার ইচ্ছা, কোনো কাজের প্রতি তার আকর্ষণ, কোনো কাজের প্রতি তার এই যে কাজের শক্তি, এইগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা বান্দার মধ্যে সৃষ্টি করেছেন। তো এরাদা, ইখতিয়ার এবং কুদরা, এইগুলার সৃষ্টিকর্তা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো কিছু আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহ প্রদত্ত ইচ্ছা শক্তি ছাড়া, আল্লাহ প্রদত্ত দৈহিক শক্তি ছাড়া কোনো কিছুই মানুষ এক্সিকিউট করতে পারে না। অতএব এইটুকু বলা যায় যে মানুষ কোনো কিছু ইচ্ছে করতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া,
এবং মানুষ কোনো কিছু করতে পারে না আল্লাহর দেয়া কুদরা ছাড়া, আল্লাহর দেয়া শক্তি এবং সামর্থ্য ছাড়া। তো এই দুইটা বিষয়ই, এই যে আল্লাহর ইচ্ছায়, মানুষের ইচ্ছা শক্তি কর্মশক্তির সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, আর ওই কর্মশক্তি এবং ইচ্ছা শক্তি দ্বারাই মানুষ কোনো কাজ সংগঠিত করে থাকে বা করে থাকে। তো সেই হিসাবে একদিকে মানুষ তার নিজের কর্মে ফামান শাআ আফাল, ওই অর্থেই বলা হয়েছে যে মানুষ ফামান শাআ আফাল ইউমিন ও মান শাআ আফাল ইয়াকফুর, যে যেহেতু তোমার মধ্যে ইচ্ছা শক্তি আছে, তোমার মধ্যে কর্মশক্তি আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মধ্যে দিয়ে রাখছেন। অতএব ফামান শাআ আফাল ইউমিন, তুমি চাইলে তুমি ঈমান অবলম্বন করতে পারো, তুমি চাইলে কুফর অবলম্বন করতে পারো, এটা তোমার পছন্দ। এবং তোমাকে এই ইখতিয়ার বা পছন্দ দেওয়া হয়েছে যে যেটা চাও তুমি করো, যেটা চাও তুমি সেটা বেছে নিতে পারো। তুমি তোমার যে নিজের জন্য কল্যাণকর কিছু চাও বেছে নিতে, সেটাও করতে পারো, অকল্যাণকর কিছু নিতে চাও সেটাও করতে পারো, সেই ইখতিয়ারও দেওয়া হয়েছে। এবং এই অর্থে বলা হয়েছে ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আর যে আয়াতে বলা হইল ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়্যিকান হারাজা, সেটা হচ্ছে যে যেহেতু এই ইচ্ছা শক্তি কর্মশক্তি সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, অতএব বান্দা যদি যে যে ভালো পথ অবলম্বন করে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার জন্য তার বক্ষকে উন্মুক্ত করে দেন। হ্যাঁ, আর যাকে তিনি পথভ্রষ্ট করতে চান তাকে তিনি তার অন্তরকে সংকীর্ণ করে দেন। এটা হচ্ছে ওই অর্থে। তো এই যে দুইটা বিষয়, যে একদিকে বিষয় হচ্ছে আল্লাহর হাতে, আর আরেকটা আয়াত দ্বারা বোঝা যায় যে বিষয়গুলো হচ্ছে বান্দার হাতে। এই দুইটা বিষয়ের সমন্বয় হচ্ছে এভাবেই, যেটা আমরা ওই যে খালিকুল সাবাব খালিকুল মুসাব্বাব, যে কারণের সৃষ্টিকারকই হলেন, কারণের দ্বারা সংগঠিত কর্মের সৃষ্টিকারক বলে বিবেচিত হয়ে থাকেন, ওই অর্থে এটা বলা হয়েছে। এবং এই দুইটা আয়াতের সমন্বয়ে মূলক একটা আয়াত, তৃতীয় আয়াতটা হচ্ছে কি লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমাদের যে চায় আন ইস্তাকিম, সরল সঠিক পথ অবলম্বন করতে, যে চায় করুক, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আর তোমরা আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু চাইতে পারো না, রব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া কিছু চাইতে পারো না। এই আয়াতেই এই দুইটা বিষয়ের সমন্বয় করা হয়েছে। এখন কথা হচ্ছে যে কখন আল্লাহ আজ্জা ওয়া জাল বান্দার হিদায়ত চান এবং কখন তার পথভ্রষ্টতা চান। এই যে প্রথম আয়াতে মান ইউরিদিল্লাহু ফামান ইউরিদিল্লাহ আন ইয়াহদি ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যাকে চান হিদায়ত দিতে তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, যাকে চান পথভ্রষ্ট করতে তার বক্ষকে সংকীর্ণ করে দেন। এখন কখন চান, কাকে চান হিদায়ত দিতে, এবং কাকে কখন চান তিনি পথভ্রষ্ট করতে, কাকে চান তিনি হেদায়ত দিতে, কখন চান তিনি তাকে হেদায়ত দিতে, এবং কখন কাকে চান তিনি পথভ্রষ্ট করতে। প্রশ্ন হচ্ছে এটা। এই প্রশ্নের উত্তর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নিজেই কোরআনে কারীমে দিয়ে দিয়েছেন। প্রশ্নটা আমি আবারও বলছি, এই যে কোরআনে কারীমের এই আয়াতে ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, যাকে তিনি হিদায়ত দিতে চান তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, যাকে তিনি গুমরা করতে চান তার বক্ষকে তিনি সংকীর্ণ করে দেন। প্রশ্ন হলো যে এখানে কার বক্ষকে তিনি উন্মুক্ত করতে চান, কখন উন্মুক্ত করে দিতে চান, আর কার বক্ষকে তিনি সংকীর্ণ করতে চান, কেন করতে চান। স্বাভাবিক একটা প্রশ্ন হতে পারে যে কেন আল্লাহ চান একজনের বক্ষকে উন্মুক্ত করে দিতে ইসলামের জন্য, আরেকজনের বক্ষকে তিনি সংকীর্ণ করে দেন কেন? তিনি কারো হিদায়ত চান, কারো গুমরাহি চান, কেন, কখন চান, কেন চান, কি কারণে চান? এই প্রশ্নগুলোর জবাব আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নিজেই দিয়ে দিয়েছেন কোরআনে কারীমে। তিনি ইরশাদ করেছেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা।
ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। যে ব্যক্তি দান করে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, যে ব্যক্তি উত্তম বিষয়কে সত্য বলে মনে করে, ফাসানুয়াসসিরুহু করবে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি সহজ বিষয় তার জন্য সহজ করে দেব, সুখকর বিষয়গুলো তার জন্য সহজ করে দেব। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে কৃপণতা অবলম্বন করবে, যে ওয়াস্তাগনা, ওয়াস্তাগনা যে মুখ ফিরিয়ে নেবে সত্য থেকে, ওয়াকাযযাবা বিল হুসনা এবং উত্তম বিষয়গুলোকে যে অস্বীকার করবে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তাহলে আমি দুঃখকর বিষয়গুলো তার জন্য সহজ করে দেব। তো এই আয়াতে একদম সুস্পষ্ট সমাধান যে আল্লাহ কখন কার হিদায়াত চান, কেন চান, আর কারো গুমরাহি বা পথভ্রষ্টতা কখন চান, কেন চান। দেখা যায় যে এর জন্য মানুষ সে নিজেই দায়ী। মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, যে আল্লাহর পথে দান করবে, তাকওয়া আল্লাহ বিরুদ্ধ অবলম্বন করবে, ওয়া সাদ্দাকা বিল হুসনা উত্তম বিষয়গুলোকে যে সত্য বলে মেনে নেবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন যে সুখকর বিষয়গুলো তার জন্য সহজ করে দেবেন, মানে হিদায়াত তার জন্য সহজ করে দেবেন। এইটি হচ্ছে ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, এর অর্থ ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার বক্ষকে তিনি ইসলামের জন্য উন্মুক্ত করে দেবেন। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আর ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে কৃপণতা করবে, সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে এবং সত্য উত্তম বিষয়গুলোকে যে অস্বীকার করবে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তখন আমি দুঃখকর বিষয়গুলো তার জন্য সহজ করে দেব। এটাই হচ্ছে ওমান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়্যিকান হারাজা কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে মা মিন আহাদিন ইল্লা ওয়াকাদ কুতিবা মাকআদুহু মিনাল জান্নাহ ওয়া মাকআদুহু মিনান নার, ক্বালু ইয়া রাসূলাল্লাহ আফালা নাত্তাকিল আলাল কিতাব ওয়া নাদাউল আমাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে এমন কেউ নেই যার ঠিকানা হয়তো জান্নাতে কিংবা জাহান্নামে নির্ধারণ করে রাখা হয়নি, তখন উপস্থিত সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমরা আমল ছেড়ে দেব আর আমাদের জন্য যেটা নির্ধারণ করে রাখা হয়েছে, যেটা লিখে রাখা হয়েছে ওইটার উপরেই আমরা ভরসা করব? আমাদের জন্য যেটা লিখে রাখা হয়েছে ওইটার উপরে ভরসা করে আমরা কি আমল ছেড়ে দেব? ক্বালা লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। ই'মালু ফাকুল্লু মুয়াসসারিন লিমা খুলিকা লাহু, ই'মালু ফাকুল্লু মুয়াসসারিন লিমা খুলিকা লাহু, তোমরা আমল করো, কারণ ফাকুল্লু মুয়াসসার লিমা খুলিকা লাহু, যাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে ওই কাজ তার জন্য সহজ করে দেওয়া হয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। অতএব আমরা এই যে দৃঢ় বিশ্বাস এটা করি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যে কখনো কোরআনে কারীমের এক আয়াত অপর আয়াতের সাথে কখনো সাংঘর্ষিক হতে পারে না, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ কখনো একটা আরেকটার সাথে বিপরীত বা সাংঘর্ষিক হতে পারে না। হয়তো অনেক সময় যেমন আমরা নিজের ইলমের ইলম না থাকার কারণে, অজ্ঞতার কারণে আমাদের কাছে কখনো কোনো বিষয় মনে হয় যে এটা বাহ্যিকভাবে এটা কন্ট্রাডিক্টরি, আমরা এটা সমাধান পাই না। এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে আমি যখন বুঝতে পারবো না, আমার সামনে কোরআনে কারীমের দুইটা আয়াত আসলো যেগুলোর বাহ্যিক অর্থটা বিপরীত মনে হচ্ছে, আমি সেটার অর্থ বুঝতে পারছি না, তখন এই অবস্থায় প্রত্যেক মুমিনের করণীয় হলো যে সে তাওয়াক্কুফ করবে,
এ বিষয়ে কোনো কথা বলবে না। এবং তার উপরে ওয়াজিব হচ্ছে যে এ বিষয়ে সে আহলুল ইলমকে জিজ্ঞেস করবে। নতুবা এই কোরআন দ্বারা আল্লাহ আজ্জা ওয়া জাল অনেককে হিদায়াত দেন এবং যাকে চান তিনি পথভ্রষ্ট করেন। এর জন্য প্রত্যেক মুসলিমের উচিত যে যখন সে কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে দুইটা বিষয় পরস্পর বিপরীতমুখী দেখবে, তখন সে যেন এই বিষয়ে তার যদি জ্ঞান না থাকে, এটার সমন্বয় করতে সে সক্ষম না হয়। হাসবা ফাহমিস সালাফিস সালেহ, সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন এর ফাহাম অনুযায়ী ওইটার মধ্যে সমন্বয় করতে যদি সে সক্ষম না হয়, এখানে আবার আরেকটা বিষয়, সে নিজের পক্ষ থেকে কোনো ধরনের সমন্বয় করার জন্য অপচেষ্টা না করে। কারণ সে নিজের থেকে যে সমন্বয় করার চেষ্টা করবে এটা ভুল হতে পারে। কোরআন এবং সুন্নাহর তাফসীর কিংবা এর ব্যাখ্যার জন্য এটাকে বুঝতে হবে যেভাবে সালাফে সালেহিনরা বুঝেছেন। এখন আমি আমার নিজের পক্ষ থেকে একটা যে দুইটার মধ্যে একটা সমন্বয় করে নিলাম, না, এটা ঠিক না। কারণ এর মাফহুম কি, এর প্রকৃত অর্থ কি, তাৎপর্য কি, সেটা আমি জানি না। যাদের উপরে কোরআন যার উপরে নাজিল হয়েছিল এবং তিনি প্রত্যক্ষভাবে যাদেরকে শিখাইছেন এবং তাদের থেকে যারা প্রত্যক্ষভাবে শিক্ষা নিছেন এবং তাদের যথার্থ অনুসারী অনুকরণকারী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম এবং তাবেঈন, আতিবাউত তাবেঈন এবং পর্যায়ক্রমে ওয়ারাসাতুল আম্বিয়া হাক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, তারা এর ফাহামটা নিছেন। অতএব কোরআন এবং সুন্নাহর যে ফাহামটা কন্ট্রাডিক্টরি বিষয় যদি হয়, তাহলে তো সেক্ষেত্রে তো অবশ্যই এছাড়াও কোরআন এবং সুন্নাহর প্রতিটি বিষয়ের ব্যাখ্যা এবং ওইগুলোকে বুঝতে হবে যেভাবে সালাফুল এই উম্মতের সালাফরা যেভাবে বুঝছেন। নিজের মতো করে কোনো ব্যাখ্যা দেয়া কিংবা নিজের মতো করে একটা সমন্বয় করে নেয়া, এইটা কোনোভাবে ঠিক না। তো এর জন্য যদি আমি যখন না বুঝবো, আমার কাছে বিপরীত মনে হবে, তখন আমি সাথে সাথে এই বিষয়ে আমি এখানেই থেমে যাব এবং আহলুল ইলমদের শরণাপন্ন হব। এটাই হচ্ছে ওয়াজিব। না, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ওই এগুলো প্রায় একই প্রশ্ন, কিন্তু তারপরেও যে কাদেরের বিষয়ে যে প্রশ্নগুলো আমাদের কাছে আসে, আমাদের উলামায়ে কেরামদের কাছে যে প্রশ্নগুলো যায় এবং এগুলার যে উত্তরগুলো তারা দিয়েছেন, আমি সেগুলোই আপনাদের সামনে কি করছি। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর কাছে এরকম প্রশ্ন গিয়েছিল যে ধরেন যে সমস্ত লোক অবাধ্যতাকারী, আল্লাহর নাফরমানি করছে, এরকম লোক যখন তাকে হকের দিকে দাওয়াত দেওয়া হয়, তখন সে বলে এগুলো আমাকে বলে লাভ নেই। ইন্নাল্লাহ আলাম ইয়াকতুব লি আল হিদায়া, আল্লাহ আমার জন্য হিদায়াত লিখে রাখেননি, আমার ভাগ্যেই লেখা এই পথে চলা, অতএব আমাকে দাওয়াত দিয়ে লাভ নেই। তার সাথে আমাদের আচরণটা কেমন হবে? যে লোক এরকম কথা বলে, যে নিজের তাকদীরকে দায়ী করে, তাকদীরকে অভিযুক্ত করে যে গুমরাহের পথে চলে, সত্যের দাওয়াতকে অ্যাভয়েড করে, তার সাথে আমাদের আচরণ কি হবে? শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে তাকে জিজ্ঞেস করেন যে এই যে তুমি বললে যে আল্লাহ আমার জন্য হিদায়াত লিখে রাখেননি, আমার ভাগ্যে হিদায়াত লিখা নেই, এই কথাটা যে তুমি বললে, তুমি কি গায়েব সম্পর্কে জানো, না তুমি আল্লাহর সাথে তোমার কোনো কন্ট্যাক্ট আছে? এখন যদি সে বলে যে হ্যাঁ আমি গায়েব জানি, আমার ভাগ্যে এটুকু লেখা, তাহলে তো সে সুস্পষ্ট কুফর করলো। তার সাথে কাফিরের সাথে যে আচরণ করা হয় তার সাথে ওই আচরণ করা হবে, কারণ সে ইলমুল গায়েব দাবি করছে। আর যদি সে বলে যে না আমি তো এটা জানি না যে আল্লাহ কি লিখে রাখছে আমার ভাগ্যে, তাহলে তো সে এখানেই পরাজিত হলো। এখন যদি সে বলে যে না আমি জানি না আমার ভাগ্যে কি লেখা আছে, ওইটা আমি জানি না, তাহলে তাকে জিজ্ঞেস করো যে তুমি যখন জানো না যে এই বিষয়টা, তুমি জানো না যে আল্লাহ তোমার ভাগ্যে কি লিখে রেখেছেন, বা তুমি এই বিষয়টা জানো না যে আল্লাহ তোমার জন্য হিদায়াত লিখেননি, এটাও তুমি জানো না, তাহলে তুমি হিদায়াত অবলম্বন করো।
আল্লাহ তো তোমাকে হৃদায়ত অবলম্বন করতে নিষেধ করেননি, বারণ করেননি, বরঞ্চ হৃদায়ত অবলম্বনের জন্য ওই দিকে যাওয়ার জন্য হৃদায়তের পথেই তোমাকে ডাকছেন, ওই হৃদায়ত গ্রহণ করার জন্যই তোমাকে উৎসাহিত করছেন, পথভ্রষ্টতা অবলম্বন থেকে তোমাকে সাবধান করছেন, ওই দিকে যেতে তোমাকে নিষেধ করছেন। আল্লাহ তো চান না যে তুমি গুমরাহি অবলম্বন করো। আল্লাহ চান না যে তার বান্দা পথভ্রষ্ট হোক। তিনি সব কিছু সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কেন? যে বান্দা যেন পথভ্রষ্ট না হয়। ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু, ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু। আল্লাহ তোমাদের জন্য এসব বিষয় বর্ণনা করেন, স্পষ্ট পরিষ্কার করে দেন, যাতে তোমরা আন তাদিল্লু। এই দেখেন, এখানে আয়াতে বাহ্যিকভাবে যদি কেউ পড়ে যে তাহলে সে বলবে যে আল্লাহ সব কিছু বলছেন কোরআনে এই যাতে মানুষ পথভ্রষ্ট হয়, আন তাদিল্লু। কিন্তু আসলে কি ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লুর অর্থটা কি? আল্লাহ তাদিল্লু, আল্লাহ তাদিল্লু, যাতে তোমরা পথভ্রষ্ট না হও। ইউরিদুল্লাহু লিইউবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবা আলাইকুম। তো এখানে ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু এই আয়াত, এবং এই যে ইউরিদুল্লাহু লিইউবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম, আল্লাহ তোমাদের চান তোমাদেরকে সুস্পষ্টভাবে সব কিছু বলে দিতে। ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা তাদের পথ তোমাদেরকে দেখিয়ে দিতে। ওয়া ইয়াতুবা আলাইকুম, এবং তোমাদেরকে ক্ষমা করতে, তোমাদের প্রতি ক্ষমাশীল হতে চান। এখন কেউ যদি বলে যে আল্লাহ অন্য আয়াতে আল্লাহ বলছেন ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু, যে আল্লাহ চান তোমরা পথভ্রষ্ট হতে। এই কারণে কোরআন এবং সুন্নাহর ফাহামটা অবশ্যই নিতে হবে সালাফদের থেকে। কোরআনের এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে করা হয়েছে। কোরআনে করিমের তাফসির কোরআন, কোরআনে করিমের তাফসির সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমত ওই দুই জায়গাতে খুঁজতে হবে। যেমন কোরআনে করিমের অন্য আয়াতে ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়া তুআমু মিসকিন, ওয়া আলাল্লাযীনা, এই আয়াত দ্বারা বোঝা যায় যে যারা রোজা রাখতে, আয়াতের বাহ্যিক অর্থ, আক্ষরিক অর্থ হচ্ছে ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু, যারা রোজা রাখতে সক্ষম তারা ফিদিয়া দিবে, তুআমু মিসকিন, মিসকিন খাওয়াবে। অথচ আসলে কি এটা? এর প্রকৃত ফর্মটা কি? ওয়া আলাল্লাযীনা লা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা রোজা রাখতে অক্ষম তারা ফিদিয়া দেবে, মিসকিন খাওয়াবে। ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু, কোরআনের অন্য আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং ফাহমে সালাফুল উম্মাহর দ্বারা এই আয়াতের ব্যাখ্যা কি? যে আল্লাহ আজ্জা ওয়া জাল এই সব কিছু তোমাদেরকে সুস্পষ্টভাবে বর্ণনা করছেন, বলে দিচ্ছেন, যাতে তোমরা পথভ্রষ্ট না হও। তো যাই হোক, তো এখানে মূল বিষয় হচ্ছে যে এখন যদি ওই লোক বলে যে আমি জানি না, যে আমার ভাগ্যে হিদায়াত লেখা নেই, এটা আমি জানি না, বা কি লেখা আছে আমি সেটা জানি না, তাহলে তাকে বলবো আমরা যে তাও তুমি হেদায়েত অবলম্বন করো। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তোমাকে হেদায়েত অবলম্বন থেকে নিষেধ করেননি, বারণ করেননি, বরঞ্চ হেদায়েত অবলম্বন করার জন্য তোমাকে উৎসাহিত করছেন এবং গুমরাহি থেকে বেঁচে থাকতে তোমাকে সতর্ক করছেন। এই হবে তার প্রতি, মানে যে লোক এরকম কথা বলবে যে আমাকে হাকের দাওয়াত দিয়ে লাভ নেই, কারণ আল্লাহ আমার ভাগ্যে এরকম কিছু লিখে রাখছেন, আমরা তাকে এইভাবে কি দেব? দাওয়া দেব। যে প্রথমত কথা হচ্ছে তাকে জিজ্ঞেস করবেন যে তোমার ভাগ্যে এটুকু লেখা আছে, তুমি কি গায়েব সম্পর্কে জানো? সে যদি বলে হ্যাঁ আমি জানি, আমার ভাগ্যে এটা লেখা, তাহলে তো সুস্পষ্ট কুফর করলো, তার সাথে কাফিরের আচরণ করা হবে। আর যদি সে স্বীকার করে যে না আমি এটা জানি না, তাহলে তাকে এইভাবে দাওয়াত দিন। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে যে কেউ যদি তার খাদারের প্রতি অসন্তুষ্ট হয়, রাগান্বিত হয়, তাহলে তার বিষয়ে কি হুকুম? যেমন একজন লোক দারিদ্র্যের কষাঘাতে নিষ্পেষিত হচ্ছে,
প্রচণ্ড অভাব অনটনের মধ্যে জীবনযাপন করছে, অভাব তার পিছন ছাড়ছে না, এই অবস্থায় সে তার কাদারকে দোষারোপ করছে, কাদারের প্রতি খুব খুব জাড়ছে। এই লোকের হুকুম কি? এই লোকের হুকুম হচ্ছে যে এখানে তার যে কাদারের প্রতি তার যে অসন্তুষ্টি, ক্ষোভ, এটা বিভিন্ন রকম হতে পারে। একটা হচ্ছে যদি এটা অন্তর দ্বারা হয়, যে সে তার রবের প্রতি অসন্তুষ্ট, যে কেন আল্লাহ আমার ভাগ্যে এই দারিদ্রতা লিখে রাখলেন, হ্যাঁ, অন্যকে এত, অন্যান্য লোকদের কত ধন সম্পত্তি দিচ্ছেন, আমাকে তিনি ফকির বানাইছেন। এটার জন্য সে তার রবের প্রতি খুবই ক্রোধান্বিত, প্রচণ্ড অসন্তুষ্ট। তাহলে এরকম এরকম অসন্তুষ্টি, এরকম ক্রোধ, এটা হচ্ছে হারাম। এবং এরকম ক্রোধ বা অসন্তুষ্টিটা বান্দাকে কখনো কুফরের দিকে নিয়ে যাবে। এদের সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনা ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সে যখন একজন মানুষ তার কাদারের বিষয়ে সে অসন্তুষ্ট হবে, তার প্রতি মন্দ কিছু পৌঁছাবে, তখন সে মুখে তার অসন্তুষ্টিটা প্রকাশ করবে। মানুষ যখন তার উপরে কোনো মন্দ কিছু পৌঁছায়, তখন হয়তো হতে পারে যে ওই যে প্রথম যে গ্রুপের কথা আমরা বললাম, যে সে অন্তর দিয়ে আল্লাহর প্রতি অসন্তুষ্টি বা ক্রোধ প্রকাশ করবে। আরেকটা হচ্ছে যে সে মুখ দিয়ে ক্রোধ প্রকাশ করবে, অসন্তুষ্টি প্রকাশ করবে। যেমন সে যে এর আগে কেন আমার মৃত্যু আসলো না, আমি কেন বেঁচে থাকলাম, আমি কেন দুনিয়া থেকে আমাকে উঠাই নিল না, এরকম কথাবার্তা অনেকে বলে থাকে। এইটা হচ্ছে কি হারাম, এটা হারাম। কারণ আর রিদা বিকাদা ইল্লাহি ওয়া কাদারিহি, এটা হচ্ছে ওয়াজিব। আল্লাহর ফয়সালা, আল্লাহর নির্ধারণের প্রতি সন্তুষ্ট থাকা, এটা ওয়াজিব। অতএব এটার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে এই যে এরকম কথাবার্তা বলা, কেন আমার ভাগ্যে এমন হলো, কেন এই পরিস্থিতি, এই 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 অবস্থা আমাকে দেখতে হলো, এর আগে কেন আমাকে দুনিয়া থেকে আল্লাহ উঠাই নিল না, কেন আমার মৌত হলো না, এই সমস্ত কথাবার্তা হচ্ছে হারাম। তৃতীয় হচ্ছে যেমন এই যে ক্রোধ বা এই অসন্তুষ্টির প্রকাশ করা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, হ্যাঁ, যেমন এই যে নিজের বুকে চাপড়ানো, হ্যাঁ, তারপরে এরপরে ওয়ালে মাথা ঠেকানো, এগুলা যেমন এই স্বভাবটা মহিলাদের মধ্যে বেশি। কোনো কিছু হলেই দেখা যায় যে নিজের মাথা, অনেকে দেখা যায় যে দেয়ালের মধ্যে মাথা ঠুকতে থাকে, তারপরে এই যে অনেকে আছে বুক চাপড়াতে থাকে, হায় হায় কি হয়ে গেল আমার, হ্যাঁ এত বড় সর্বনাশ, হ্যাঁ, চুল ছিঁড়তে থাকে। অনেকে পুরুষরা আছে একদম রাগের চোটে নিজের কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, হ্যাঁ। এই বিষয়গুলো, এগুলো হচ্ছে হারাম, কারণ এই কাজগুলো হচ্ছে সবরের পরিপন্থী বিষয়। এই কাজগুলো হচ্ছে সবরের পরিপন্থী বিষয়। অতএব কাদারের প্রতি অসন্তুষ্টি প্রকাশ কলবের দ্বারাও করা যাবে না, মুখের দ্বারাও করা যাবে না, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও করা যাবে না। বরং মোমেনের কাজ হচ্ছে কি সর্বাবস্থায় সবর করা। আসবর আসবর মিসলা ইসমিহি মুররুন মাযাকাতুহু লাকিন আওয়াকিবুহু আহলা মিনাল আসল। সবর যদিও এটা একটু তিক্ত, কিন্তু তার পরিণতি হচ্ছে মধুর থেকেও আরো মিষ্টি। আজাবাল্লি আমরিল মুমিন আন্না আমরাহু কুল্লুহু লাহু খাইর ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খাইরাল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খাইরাল্লাহ। মুমিনের প্রত্যেকটা বিষয় হচ্ছে খুব ওয়ান্ডারফুল, খুব চমৎকার। যদি ভালো কিছু সে পায় এবং এতে আল্লাহর শুকর আদায় করে, এটাও তার জন্য কল্যাণকর, খায়ের। আর যদি মন্দ কিছু পৌঁছায় এবং সে সবর করে, তাহলে এটাও তার জন্য কল্যাণকর, খায়ের। অতএব এই সমস্ত ক্ষেত্রে কাদারের যদি কোনো মন্দ কিছু মানুষের পৌঁছায়, তাহলে তার উচিত হচ্ছে যে আল্লাহর ফয়সালা এবং আল্লাহর কাদারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করা এবং অসন্তুষ্ট না হওয়া এবং সবর করা, ধৈর্য ধারণ করা। বসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
এবং তৃতীয় বিষয় হচ্ছে, তো এই ক্ষেত্রে এই যে কাদারের বিষয়ে মানুষ দেখা যায় যে প্রথমত আমরা পেলাম যে মানুষ তার যারা নিজের কাদারের বিষয়ে রাগান্বিত হয় বা অসন্তুষ্ট হয়, তারা তিনভাবে তাদের ক্ষোভ প্রকাশ করতে পারে, ক্রোধ প্রকাশ করতে পারে, অসন্তুষ্টি প্রকাশ করতে পারে, কলবের দ্বারা, মুখের দ্বারা এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, এবং এই তিনটা কাজই হচ্ছে হারাম। এবং দ্বিতীয় দেখা যায় যে কিছু লোক যারা কাদেরের বিষয়ে ভালো হোক মন্দ হোক যেটা তার কাছে পৌঁছায়, তিনি যদি মন্দ কিছু পৌঁছায় তাতেও তিনি সবর করেন, এরা হচ্ছেন সাবিরিন। তারা হায় হতাশ করেন না, বরঞ্চ এটাকে আল্লাহর ফয়সালা বলে মেনে নেন। আর তৃতীয় প্রকার লোক হচ্ছেন, যদিও এই যে এই বিষয়টা তার কাছে খুবই, এখানে এই যে কাদেরের বিষয়ে যদি মন্দ কিছু পৌঁছায় তাহলে এই ক্ষেত্রে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। যখন মানুষের উপরে মন্দ কিছু পৌঁছায় তখন মানুষ তিন ভাগে বিভক্ত হয়। কেউ হয়তো এখানে খুদ নিজের ক্রোধ রাগ প্রকাশ করে, কেউ সবর করে কিন্তু বিষয়টা তার কাছে খুব ভারী, মানে তার মনটা ভারাক্রান্ত হয়ে পড়ে কিন্তু সে সবর করে, অ্যাক্টিং আউট করে না। এই যে তিনভাবে, যে হয়তো কালবের দ্বারা অসন্তুষ্টি প্রকাশ করে না, কিংবা মুখের দ্বারা অসন্তুষ্টি প্রকাশ করে না, কিংবা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা এই চুল, মুখ, কাপড় চোপড়, কপাল, দেয়ালে ঠুকে খুব প্রকাশ করে না, সবর করে, কিন্তু তার সে মনের মধ্যে খুব ভার অনুভব করে, কষ্ট অনুভব করে, এরা সাবিরিন। আর তৃতীয় প্রকার লোক হচ্ছেন যে যারা, এবং এরা হচ্ছেন সবচেয়ে উচ্চ পর্যায়ের লোক, সে আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা আসে তারা তাতে বিচলিত হন না, মনের মধ্যে এটা তাদের খুব স্বাভাবিক, এটাকে মানে অন্তরের মধ্যে খুব ভারী বোধ করেন না, মানে এটা তাদের কাছে সহনীয় একটা বিষয় হয়ে যায় যে এটা আমার রবের ফয়সালা, এটা আমার রবের ফয়সালা। এবং এখানে যদি তার কোনো ভুল ত্রুটির কারণে কিছু হয়ে থাকে তাহলে তিনি সাথে সাথে নিজের তওবা ইস্তিগফারের দ্বারা সেটাকে রিকভার করার চেষ্টা করেন। আর যদি সেটা হয় আল্লাহর মানে ফয়সালা কাদায়ে কাউনিয়া, আল কাদার আল কাউনিয়া, তাহলে সেটা তিনি সবর, এটা নিয়ে তার মন ভারাক্রান্ত হয় না। তো দ্বিতীয় প্রকার এবং তৃতীয় প্রকারের মধ্যে পার্থক্য হলো এইটুকু, যে দ্বিতীয় প্রকার লোকরা যখন মুসিবত পৌঁছায় তখন তারা অন্তরের মধ্যে ভার বোধ করেন, কষ্ট বোধ করেন এবং সবর করেন। আর তৃতীয় প্রকার লোক হচ্ছেন যে যারা অন্তরের মধ্যে খুব একটা ভার বোধ করেন না, সন্তুষ্ট থাকেন এবং আল্লাহর কাছে সবর করেন, আল্লাহর কাছ থেকে এটার হিসাব চান, বাস। তো এরাও হচ্ছেন একদম আলা দরজার মুমিন এবং ইমানের পরিচয় হচ্ছে এটা। আর এর থেকেও একদম উলুল আজম যারা, তাদের যারা এর থেকেও উপরের লেভেলের মুমিন যারা, তারা শুকুর আদায় করেন, তারা শুকুর আদায় করেন। যখন তার কোনো মুসিবত পৌঁছায় তখন তারা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার শুকুর আদায় করেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিম ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু হাত্তা আশ-শাওকা ইউশাকুহা, যে কোনো মুসলিমের যদি কোনো মুসিবত পৌঁছায় তাহলে এর দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল তার হয়তো কোনো গুনাহের কাফফারা হয়, এমনকি তার পায়ে তার যদি একটা কাঁটা যদি গাতে, সেই কাঁটার দ্বারাও আল্লাহ আযজা ওয়া জাল্লা তার গুনাহ ক্ষমা করেন। তো এইটুকু মনে করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকুর আদায় করেন, সন্তুষ্টি তো থাকেই, সবর তো থাকেই, এর সাথে শুকুর আদায় করেন। তাহলে এখানে পাওয়া গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাদা এবং কাদারের ব্যাপারে মানুষ চার ভাগে বিভক্ত। এক হচ্ছে যারা নিজের খোদ প্রকাশ করে, আরেক প্রকার হচ্ছে যারা খুব হৃদয়ে ভারাক্রান্ত হয় কিন্তু সবর করেন, আরেক প্রকার হচ্ছেন যে যারা এই বিষয়টাকে মানে খুব ভারাক্রান্ত হন না,
হৃদয় ভারাক্রান্ত হয় না, কিন্তু তারা এটার উপরে একদম স্বাভাবিকভাবেই সবর করেন। হ্যাঁ, আর আরেক প্রকার হচ্ছেন যে যারা এই সব কিছুর সাথে তাদের হৃদয়ের জন্য তারা কোনো ধরনের কষ্ট অনুভব করেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করেন যে এর দ্বারা আল্লাহ হয়তো আমার গুনাহ ক্ষমা করবেন। হ্যাঁ, কিংবা এর দ্বারা আমার স্তর উন্নত করবেন, আমার মর্যাদা বৃদ্ধি করবেন, এইটুকু ভেবে তারা আল্লাহ শুকর আদায় করেন এবং আল্লাহর কাছে হিসাব চান সবরের সাথে। এরাই হচ্ছেন সর্ব উচ্চ লেভেলের মুমিন। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমরা এই যে শুরুতে বলেছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের কি হচ্ছে যে কাদারিয়া এবং জাবরিয়া এই দুই সম্প্রদায়ের আকীদার মধ্যবর্তী আকীদা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সবসময় তারা মধ্যমপন্থী। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। মধ্যমপন্থী উম্মাহ। আকীদার ব্যাপারেও আমাদের কি, আমরা জাবরিয়াদের মতো এটুকু বলি না যে বান্দা মজবুর, তার কোনো ইচ্ছা শক্তি কর্মশক্তি কিছু নেই। আবার কাদারিয়াদের মতো এটুকু বলি না যে বান্দা এখানে আল্লাহর কোনো কাদারের কোনো বিষয় না, সবই বান্দার হাতে। বরং আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে যে বান্দার ইচ্ছা শক্তি কর্মশক্তি এবং তার পছন্দ, তাকে পছন্দ দিয়েছেন আল্লাহ, তার ইচ্ছা শক্তির সৃষ্টিকর্তা কর্মশক্তির সৃষ্টিকর্তা আল্লাহ আজ্জা ওয়া জাল। বান্দা তার নিজের কাজ নিজে করে থাকে। আল্লাহ আজ্জা ওয়া জাল তার এই সমস্ত সব কিছু সম্পর্কে আগে থেকেই জ্ঞাত, সব কিছু আগে থেকেই লিখে রেখেছেন এবং এসব কিছুর সৃষ্টিকর্তা তিনি, এবং যাই হয় ভালো হোক মন্দ হোক তার ইচ্ছায় হয়। এই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সুস্পষ্ট আকীদা। এখানে একটা বড় বিষয়, এবং এই আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আমি আজকের আলোচনা শেষ করার চেষ্টা করব, যে কেউ এই যে বিশেষ করে জাবরিয়া সম্প্রদায়, তারা তাদের এই যে দাবি, জাবরিয়া সম্প্রদায় তারা তাদের দাবির পক্ষে বেশ জোরালো একটা প্রমাণ উপস্থাপন করে। আর সেই প্রমাণটা হচ্ছে যে ওই যে আদম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথোপকথনের বিষয়ে বর্ণিত যে হাদিস, ওই হাদিস ইহতাজ্জা আদম ও মুসা। হাদিসের বিষয়বস্তু হচ্ছে যে তাহাজ্জা আদম ওয়া মুসা ফাকাল লাহু মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আনতা আবুনা খাইয়াবতানা ওয়া আখরাজতানা মিনাল জান্নাহ, আপনি আমাদেরকে নিরাশ করেছেন, আপনি আমাদেরকে জান্নাত থেকে বের করেছেন। তো আদম আলাইহিস সালাম তাকে বললেন, ফাকাল লাহু আদম আনতা মুসা, আপনি মুসা, ইসতাফাকাল্লাহু বিকালামি, আল্লাহ তার কথা দ্বারা আপনাকে বাছাই করেছেন, চয়ন করেছেন তার কথার জন্য, কথা বলার জন্য। ওয়া কাতাবা লাকা তাওরাতা বিয়াদিহি, নিজ হাতে আপনার জন্য তওরাত লিখে দিয়েছেন। আতালুমুনি আলা আমরিন কদ্দারাহু আলাইয়া কাবলা আন ইয়াখলুকানি বি40 সানা, আপনি ওই কাজের জন্য কি আমাকে দোষারোপ করছেন যে কাজ বা যে বিষয়টা আল্লাহ আমার জন্য নির্ধারণ করে রেখেছিলেন আমাকে সৃষ্টির 40 বছর পূর্বে, ওই কাজের জন্য আপনি মুসা আমাকে দোষারোপ করছেন। قال النبي صلى الله عليه وسلم فحج آدم موسى, এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এভাবেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আলোচনায়, ওই বিতর্কে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বিজয় লাভ করেন। এই হাদিসটাকে জাবরিয়া সম্প্রদায়রা তাদের দাবির সপক্ষে তারা দলিল হিসাবে একটা জোরালো প্রমাণ পেশ করে, যে এই দেখেন এই হাদিসে দেখা গেল যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের উপরে কি বলে বিজয় লাভ করলেন, যে তিনি বললেন যে আপনি আমাকে এমন একটা বিষয় নিয়ে কেন দোষারোপ করছেন যেটা আমার তাকদিরে, এটা আমার ভাগ্যে লেখা, আপনি ওইটা নিয়ে আমাকে দোষারোপ করছেন কেন? তাহলে বোঝা গেল যে মানুষ সব তার ভাগ্যের কাছে, কি তার নিয়তির কাছে বা তার ভাগ্যের কাছে সে বন্দী, আর বাইরে সে কিছু করতে পারে না।
তো এই তো আমাদের দাবি প্রতিষ্ঠিত হয়ে গেল। তো এই এই যে হাদিস, এই হাদিস সম্পর্কে এখন কথা হলো যে কাদারিয়ারা কি বলে। তারা তো বলে যে কাদার কিছু না, সবই মানুষের হাতে। তো এই হাদিস সম্পর্কে তারা কি বলে? তারা বলে যে এটা হচ্ছে খবরে ওয়াহিদ। এটা খবরে ওয়াহিদ লা তুজিবুল ইয়াকিন। এটা এটা দ্বারা কোনো নিশ্চিতভাবে কোনো বিষয় প্রমাণিত হতে পারে না। এটা হচ্ছে এই হাদিসের জবাব দেয় কাদারিয়া সম্প্রদায়রা। আর জাবরিয়ারা এই তাদের এই দলিল পেশ করে। আহলে সুন্নাহ ওয়াল জামাত এই দলিলের এটা এই দলিলের কি দেন? এই দলিলের জবাব হচ্ছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গুনাহ করছেন, আর তার এই গুনাহটা জান্নাত থেকে বের হওয়ার কারণ হয়েছে। তিনি সেই গুনাহ থেকে তওবা করছেন। তওবা করার পরে আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে আবার বেছে নিয়েছেন এবং তাকে হিদায়াত দিয়েছেন। আর ওয়াত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে তার গুনাহ থেকে তওবা করে নেয় সে এমন হয়ে যায় যে সে কোনো গুনাহই করে নেই, তার কোনো পাপ নেই। এই বিষয়গুলো হলো সর্বস্বীকৃত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করছেন, গুনার কারণে তিনি জান্নাত থেকে বের হয়েছেন। তারপরে তিনি তওবা করছেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার তওবা কবুল করছেন, তাকে হিদায়াত দিছেন। হ্যাঁ, আর ওয়াত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে গুনাহ থেকে তওবা করে নেয় তার কোনো পাপ, সে ওই ব্যক্তির মতো হয়ে যায় যার কোনো পাপ নেই। এখন যেহেতু আদম আলাইহিস সালাম তওবা করে নিলেন এবং তিনি ওই লোকের মতো হয়ে গেলেন যার কোনো পাপ নেই, তাহলে তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন উলুল আজম মিনার রসুল, যিনি একজন উলুল আজম রাসূলের পক্ষে তো এটুকু হতে পারে না যে তিনি তার পিতাকে তিনি দোষারোপ করবেন, এমন একটা বিষয়ে তিনি দোষারোপ করবেন যে বিষয় থেকে তিনি তওবা করে নিয়েছেন। এটা হতে পারে না। তাহলে বোঝা গেল কি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার গুনাহের জন্য, গুনাহ করার জন্য দোষারোপ করেননি। তার দ্বারা একটা পাপ সংগঠিত হয়েছে এজন্য তিনি দোষারোপ করেননি, এবং সেটা তিনি করতে পারেন না। কারণ যে দোষটাকে বা যে গুনাহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন এবং যে গুনাহ থেকে তিনি তওবা করে নিয়েছেন, এরপরে তিনি পাপহীন ব্যক্তির মতো হয়ে গেছেন। অতএব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন রাসূল ওই কাজের জন্য তার পিতাকে তিনি দোষারোপ করতে পারেন না। তাহলে কিসের জন্য তিনি তাকে দোষারোপ করলেন? এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আতালুমুনি আলা আমরিন কদ্দারাহু আলাইয়া ক্বাবলা আন ইয়াখলুকানি বি40 সানা। মুসা আলাইহিস সালামের দোষারোপটা কিসের জন্য ছিল? এই দোষারোপটা ছিল আলাল মুসিবাতিল্লাতি হাসালাত বিফআলিহি, তার ওই গুনাহের কারণে যে মুসিবতটা মানব জাতির উপরে বর্তাইছিল, ওইটার উপরে তিনি কি করছেন? মন্দ বলছেন। ওই মুসিবতের কারণ মানে ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই গুনাহের কারণে, মানে ওই বৃক্ষের ফল খাওয়ার কারণে, এর ফলস্বরূপ যে ঘটনাটা ঘটছিল, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে এবং তার এই যে পরবর্তী মানব জাতিরা, তিনি যদি বের না হতেন জান্নাত থেকে, তাহলে তো তার এই পরবর্তী আদম সন্তানগুলো জান্নাতেই থাকতো। তো এই তার গুনাহের কারণে যে মুসিবতটা হয়েছিল, ওইটাকেই তিনি কি করছেন? ওইটার জন্য তিনি দোষারোপ করছেন। তার ওই পাপটাকে, ওই গুনাহকে, ওই গুনাহের জন্য তাকে কি করেননি? দোষারোপ করেননি। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৃক্ষের তো ফল এই কারণে খাননি
যাতে তিনি জান্নাত থেকে বেরিয়ে যাওয়ার জন্য, তো ওই উদ্দেশ্যে তো তিনি বৃক্ষের ফল খাননি, নিষিদ্ধ বৃক্ষের ফল তিনি খাননি। কিন্তু শয়তানের প্ররোচনায় তিনি বৃক্ষের ফল খাওয়ার কারণে এবং আল্লাহর এই যে একটু অবাধ্যতার কারণে পরবর্তীতে তার উপরে যে মুসিবত পতিত হয়েছিল ওইটার জন্য তিনি দোষারোপ করছেন। তো ওই যে মুসিবতটা এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এবং ওই মুসিবত সম্পর্কেই আদম আলাইহিস সালাম যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আতালুমুনি আলা আমরিন কদ্দারাহু আলাইয়া ক্বাবলা আন ইয়াখলুকানি বি40 সানা, যে তুমি কি আমাকে ওই কাজের জন্য দোষারোপ করছো যেটা আল্লাহ আযজা ওয়া জাল্লা নির্ধারণ করে রাখছেন আমাকে সৃষ্টির 40 বছর আগে। অর্থাৎ আমার জান্নাত থেকে বেরিয়ে যাওয়ার এই যে মুসিবতটা, এইটা আল্লাহ আযজা ওয়া জাল্লা আগে নির্ধারণ করে রাখছেন, তো ওইটার জন্য তুমি আমাকে দোষারোপ করছো কেন? হ্যাঁ, দোষারোপ করতে পারতে তুমি আমার গুনাহের জন্য, কিন্তু সেটা করার তো কোনো সুযোগ নেই, যেহেতু আদম আলাইহিস সালাম তওবা করে নিছেন। ওয়াত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যার কোনো পাপ নেই তাকে তো আর ওই পাপের জন্য দোষারোপ করা যায় না। তাহলে দোষারোপটা হচ্ছে ওই মুসিবত যেটা আল্লাহ নির্ধারণ করে রাখছেন, ওই কারণটা হয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মাসিয়া। তো ওই সম্পর্কে আদম আলাইহিস সালাম বলছেন যে বিষয়টা আল্লাহ আমাকে সৃষ্টির 40 বছর আগে নির্ধারণ করে রাখছেন, ওইটার জন্য তুমি আমাকে কি করো না, ওইটার জন্য কি আমাকে দোষারোপ করছো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালামের এই কথার আর কোনো জবাব দিতে পারেননি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই প্রশ্নের একটা সুন্দর জবাব দিছেন। সেটা হচ্ছে যে বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে সে যদি তওবা করে নেয়, তওবা করার পরে সে যদি তার কদরকে প্রমাণ হিসাবে পেশ করে, তাহলে এতে কোনো অসুবিধা নেই। বান্দা গুনাহ করার পরে তওবা করে নেয় এবং তওবার পরে যদি সে কি করে, তার তাকদীরকে প্রমাণ হিসাবে পেশ করে, তাহলে এতে কোনো অসুবিধা নেই। কিন্তু তওবা করার আগে সে যদি তার কদরকে বা তাকদীরকে দায়ী করে, তাহলে সেটাই হচ্ছে নিষিদ্ধ। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করছেন, করার পরে তিনি তওবা করে নিছেন, এরপরে তিনি এই বিষয়টাকে তার তাকদীরের বিষয় বলে তিনি দাবি করছেন, এতে কোনো অসুবিধা নেই। কারণ ততক্ষণে তিনি কি হয়ে গেছেন, গুনাহ থেকে মুক্ত হয়ে গেছেন। মুক্ত হওয়ার পরে তিনি তাকদীরকে দায়ী করছেন। তো বান্দা গুনার পরে তওবা করার পরে যদি তাকদীরকে বলে যে এটা ছিল আমার ভাগ্যে, এরকমই হবে, তাহলে এতে কোনো দোষ নেই। কিন্তু গুনার পরে তওবা করার আগে যদি সে কি করে, তাকদীরকে প্রমাণ হিসাবে পেশ করে যে আমি গুনাহ করছি, এটা আমার ভাগ্যেই লেখা, চুরি করলো, বললো যে এটা আমি কি করব, এটা তো আমার ভাগ্যেই আছে যে আমার চুরি করতে হবে, আমি চুরি করব, এটাই হচ্ছে হারাম এবং এটাই নেই। এই ক্ষেত্রে তাকদীরকে প্রমাণ হিসাবে পেশ করা যাবে না। তো যাই হোক, এই হলো তাকদীর সম্পর্কে মোট কথা। এবং এই যে কাদারিয়া সম্প্রদায়ের এদের যে উৎপত্তি ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর একটা বর্ণনা মতে, সেটা হচ্ছে সুসান নামে এক নাসরানি, একজন খ্রিস্টান, যার মূল বাড়ি ছিল কিতে, ওই যে আরাকে। তো তার মধ্যেই কিন্তু এই যে কাদারিয়া সম্প্রদায়ের যে আকিদা, এই আকিদার উৎপত্তি তার থেকেই। এই বিভ্রান্তিমূলক বিশ্বাসটা মুসলমান সমাজের মধ্যে ছড়াইছিল। প্রথমে তো সে ইসলাম কবুল করেছিল, ইসলাম কবুল করে মুসলমানদের মধ্যে ঢুকে এই বাতিল আকিদা মুসলমানদের মস্তিষ্কে ঢুকাই দিয়েছিল, এবং তার কাজ যখন সাকসেস হয়ে গেছে, এরপরে সে আবার তার ধর্মে ফিরে গেছে, আবার সে তার ওই খ্রিস্ট ধর্মে চলে গেছে। কিন্তু ততক্ষণে সে তার কিছু শাগরিদ তৈরি করে গেছে, এর মধ্যে মা'বাদ আল জুহানি, তারপরে গিলান আদ-দিমাশকি, এরা হচ্ছে অন্যতম, এবং এর মধ্যে জাহাম ইবনে সাফওয়ান রয়েছে, যারা ওই সুসান নাসরানি থেকে এই যে কাদারিয়া সম্প্রদায়ের এই যে ভ্রান্ত আকিদা, যে কোনো কিছু কাদারের উপরে নির্ভরশীল না, মানুষ সবই নিজের কাজ নিজেই করে, নিজের কাজের জন্য সে নিজেই দেয়, এখানে আল্লাহর কোনো ইচ্ছা নেই, আল্লাহর কোনো শক্তি নেই, হ্যাঁ, এই ভ্রান্ত আকিদাগুলো সেই মুসলমান সমাজে অনুপ্রবেশ করিয়েছিল। এবং তারপরে তার যথার্থ অনুসারী জাহাম ইবনে সাফওয়ান, মা'বাদ আল জুহানি, গিলান আদ-দিমাশকি, এরা এই কাজটা মুসলমানদের মধ্যে এই আকিদা, এই ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিয়েছিল।
গিলান আদ-দিমাশকিকে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি তাকে অনেকভাবে বুঝিয়েছিলেন এবং সাময়িকভাবে তাকে এই কাজ থেকে বিরত রাখছিলেন, কিন্তু তার মৃত্যুর পরে হ্যাঁ আবার সে তার সেই ভ্রান্ত আকীদায় ফিরে যায়। তো যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি অনেক চেষ্টা করে এই যে কি আপনার গিলান আর দিমাশকিকে তিনি এই ভ্রান্ত আকীদা থেকে সরিয়ে আনছিলেন, কিন্তু তার মৃত্যুর পরে সে আবার কাদারকে অস্বীকার করে। তখন হিশাম ইবনে আব্দুল মালিক তাকে ধরে এনেন এবং তার হাত কেটে দেন। তার হাত কাটার পরে যখন তার চতুর্দিকে মাছি এসে ঘেরাও করল, তখন তাকে একজন বললেন যে এই যে তোমার চতুর্পাশে তোমাকে মাছি ঘেরাও করছে, হাযা বিকাদারিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর নির্ধারণ। তখন এই অবস্থায় কিন্তু এই যে গিলান আদ-দিমাশকি সে বলল, লা লাইসা হাযা মিন কাদারিল্লাহ, এটা আল্লাহর নির্ধারণ না, এটা হিশামের কাজ। আমার হাত কেটে দিয়েছে হিশাম, এই কারণে মাছি আসছে, এটা আল্লাহর কোনো কাদার না। মানে ওই অবস্থায় সে কাদারকে অস্বীকার করছে। তো এই যখন দেখা গেল যে সে তার বাতিলের উপরে একদম অনড়, তখন হিশাম ইবনে আব্দুল মালিক তাকে হত্যা করলেন। তো তার এই ঘটনাগুলো সিয়ার আলামিন নুবালাতে আছে এবং অন্যান্য উলামারাও তাদের এই আকিদার সম্পর্কে বিভিন্ন রিসালায় বিষয়টা বর্ণনা করছেন। তো এখানে মূল বিষয় দেখা গেল কি, যে পূর্ববর্তী যারা বাতিল আকিদার উপরে যারা থাকতো, তারা নিজের ওই বাতিল আদর্শের উপরেই তারা মৃত্যুবরণও করত। এদের বেশিরভাগই দেখা যায় এরকম। গিলান আদ-দিমাশকি তার কাদারের মধ্যে হিদায়েত ছিল না, সে হিদায়েতের পথ অবলম্বন করতে চায়নি। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, যদি সে উত্তম কাজগুলোকে সত্য বলে স্বীকার করত, তাহলে অবশ্যই আল্লাহ আজ্জা ওয়া জাল তার বক্ষকে উন্মুক্ত করে দেন ইসলামের জন্য। কিন্তু সে সেটা করেনি। ওয়া কাযযাবা বিল হুসনা, সে উত্তম বিষয়গুলোকে সে অস্বীকার করছে, তো আল্লাহ আজ্জা ওয়া জাল ফাসানুয়াসসিরুহু লিল উসরা, কঠিন পথ তাকে কঠিন বিষয়গুলো তার জন্য তখন সহজ করে দিয়েছেন, অর্থাৎ জাহান্নামের পথ তার জন্য তখন সুগম করে দিয়েছেন। এবং শেষ পর্যন্ত সে এই যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর শত চেষ্টার পরেও সে তার ইমানের উপরে সে অটল থাকতে পারেনি। এটাই হচ্ছে কাদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষ করে আমাদের আকীদার বিষয়ে সব ধরনের ভ্রান্ত আকীদা থেকে আমাদের আকীদা যেন হয় পরিচ্ছন্ন, পরিষ্কার, এবং আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের দ্বীনি বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের সুস্পষ্ট আকীদা, সঠিক আকীদার উপরে যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি সঠিক আকীদার উপর থেকে, এবং এই আকীদার উপরেই যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে যেন ইসলামের জন্য আমাদের বক্ষকে সুগম করে দেন, এবং সুখকর বিষয়ের প্রতি আমাদেরকে যেন বিষয়গুলো যেন আমাদের জন্য সহজ করে দেন। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সমস্ত বান্দার জন্য সুখকর বিষয়গুলো সহজ করে দিয়েছেন, জান্নাতের পথ সহজ করে দিয়েছেন, তিনি যেন আমাদেরকে তাদের মধ্যেই তার সেসব বান্দার মধ্যে অন্তর্ভুক্ত করেন, তাদের মধ্যে গণ্য করেন, এবং সব ধরনের বাতিল আকীদা বিশ্বাস থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।